Hello friends, this is Masood Alam. You are watching the Study with YouTube channel Knowledge House. Knowledge House এর ইংলিশ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে উপস্থিত হয়েছে আরেকটি নতুন টপিক নিয়ে, দেখতেই পাচ্ছ, which is tense. This is a very important topic. এটা যদি ক্লিয়ার না থাকে, টেন্স যদি ক্লিয়ার না থাকে, তাহলে বাকি সেন্টেন্স তৈরি করা তো বৃথাই। আর এখান থেকে তোমরা যে এক্সামে অর্থাৎ চাকরি সম্বন্ধিত এসএসসি বলো, সিজিএল বলো, সিপিইউ বলো, এনডিএ বলো, সেখানে তিন ধরনের জিনিস পেতে পারো এবং এই টেন্স রিলেটেড তিনটে জিনিস থাকবে। একটা ভয়েস, ন্যারেশন এন্ড ক্লজ টেস্ট, যেটাকে বলা হয় কোশ্চিন ট্যাগ। এই কোশ্চিন ট্যাগ এই তিনটে কমপ্লিট করলে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে ক্লজ টেস্ট ক্লিয়ার করতে পারবো, রিডিং কম্প্রিহেনশন করতে পারবো ইত্যাদি। তাহলে প্রথমে আমাদের টেন্সটাকে খুব ভালো করে জানতে হবে। The basic funda of tense we have to know very clearly. So today I'm going to discuss tense. So without wasting time, now go to the topic. First, tense. What is the definition of tense and how can we define the tense? Tense is a time of action. Tense is a time of action অর্থাৎ কি করবে? টেন্স টাইমকে ডিফাইন করবে। টেন্স মানে হচ্ছে কাল অর্থাৎ সময়। এই সময়কে কি করবে? ডিফাইন করবে। সময়কে কিভাবে ডিফাইন করতে পারে? টেন্স সময়কে ডিফাইন করতে পারে অর্থাৎ সময়কে আমরা সাধারণত জানি পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, বাট একটু অন্য ধরনের সিরি। বর্তমানে যে সময়টা আমরা এক্সপিরিয়েন্স করছি, টাইমটাকে যেটা এক্সপিরিয়েন্স করছি, দ্যাট ইজ কল্ড প্রেজেন্ট টেন্স। যেটা এক্সপিরিয়েন্স করে নিয়েছি অলরেডি, অর্থাৎ অতীতে যেটা অলরেডি এক্সপিরিয়েন্স করে এসেছি, that is called past tense. And another type of tense is future tense. যদিও বর্তমান গ্রামারিয়ানরা বলছেন বা ব্যাকরণবিদরা বলছেন সময়টাকে দুই ভাবে বিভক্ত করা যায়। এক, যেটা আমরা অতীতে অতিবাহিত করে এসেছি, পাস্ট যেটা আমাদের চলে গিয়েছে, সেটা আমরা এক্সপিরিয়েন্স করে নিয়েছি, জানি সেই সম্বন্ধে অনেক তথ্য আছে আমাদের কাছে, অ্যাকচুয়ালি সেইটা একটা সম্ভব। আর যেটা আমরা এক্সপিরিয়েন্স করছি, যে সম্বন্ধে আমাদের কাছে তথ্য আছে, আমরা এর মধ্যে লিভিং, বর্তমানে আমরা বাস করছি, কিন্তু ফিউচারে আগামীকাল অনেক গ্রামারিয়ান এটাকে টেন্স বলছেন না। আর যদিও এই ফিউচারটাই আবার পাস্ট প্রেজেন্টে আসে আর প্রেজেন্টে আবার পাস্টে যায়, সেই তর্কে যাচ্ছি না। ফার্স্ট অফ অল আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে যে যেটা হচ্ছে টাইমকে তিনটে ভাগে সাধারণত ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে এক্সপিরিয়েন্স, যেটা আমরা করছি, সেটা হচ্ছে প্রেজেন্ট, যেটা এক্সপিরিয়েন্স করে নিয়েছি, সেটা হচ্ছে পাস্ট, আবার যেটা এক্সপিরিয়েন্স করবো ভবিষ্যতে, সেটা হচ্ছে ফিউচার। এই ফিউচার, এই তিনটে টেন্সকে আবার যদি খুব ভালোভাবে আমরা ডিফাইন করতে যাই, খুব ভালোভাবে ভাগ করলে আরো চারটে ভাগ এর বেরিয়ে আসে। একটি হচ্ছে ইনডিফিনাইট, আর এই ইনডিফিনাইট এর মধ্যে বলার আগে একটু বলে নি যে টেন্স আমি একটা ডিফাইন করেছি টাইম অফ অ্যাকশন কে। তার টাইম অফ অ্যাকশন বলতে যেখানে বোঝাচ্ছে ভার্ব। ভার্ব কি? যখন আমি পার্ট অফ স্পিচ গুলোকে ডিফাইন করবো, সবগুলোকে প্রত্যেকটা পার্ট নিয়ে একটা করে ক্লাস দেবো, তখন সেখানে আমাদের পার্টস অফ স্পিচের মধ্যে ভার্ব আসবে। আর আমি গত ক্লাসে আলোচনা করেছি ভার্ব নিয়ে। ভার্ব মানে হচ্ছে অ্যাকশন, আর অ্যাকশন মানে কাজ। কাজ বলতেই বা ভার্ব বলতে আমরা এখানে কোন ভার্বকে বলবো? মেন ভার্বের কথা বলবো। কোন ভার্বের কথা বলবো? মেন ভার্বের কথা বলবো। মেন ভার্ব যদি আমরা খুব ভালোভাবে লক্ষ্য করি, তাহলে মেন ভার্বকে আমরা সাধারণত পাঁচটি ভাগ দেখতে পাই। একটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম, ভার্বের সাথে এস বা ইয়েস এবং ভার্ব প্লাস আইএনজি। সো আমরা এই সরি ফর ডিস্টার্বিং, আমরা এই পাঁচ ধরনের ভার্ব দেখতে পাই। মেইন ভার্ব আর পাঁচ ধরনের মেইন ভার্ব আমরা দেখতে পাই। তো যাচ্ছি আবার টেন্সের। আবার টেন্স, তিনটি টেন্সকে খুব ভালোভাবে যদি আমরা দেখি, তাহলে আবার চারটি ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে ইনডিফিনাইট টেন্স, একটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, আর আরেকটি হচ্ছে পারফেক্ট টেন্স, এবং সবশেষটি হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ইনডিফিনাইট টেন্সের মধ্যে কি পড়ছে? ইনডিফিনাইট টেন্সের মধ্যে আমরা যে ভার্বগুলো পেয়ে যাব, সেগুলো হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্মের সাথে এস বাই এস, এবং সেকেন্ড ফর্ম ইনডিফিনাইট টেন্সের মধ্যে চলে আসে। তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে
কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি আসবে, ভার্বের সাথে ভার্বের ফার্স্ট ফর্মের সাথে কি আসবে, ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি আসবে। এবং পারফেক্ট এর ক্ষেত্রে আসবে কি V3 অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম আসবে। তাহলে এই তিনটে আমরা দেখলাম। এই তিনটের ক্ষেত্রেই যদি খুব ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবেন যে সমস্ত যে 5টি মেইন ভার্ব রয়েছে সেই 5টি মেইন ভার্ব কি চলে আসছে আমাদের এই তিনটে টেন্সের ক্ষেত্রে। কিন্তু এখানে আরেকটি টেন্স পড়ে রয়েছে পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো ভালো করে দেখলে, এটা ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে পারফেক্ট কন্টিনিউয়াস কোনো নতুন টেন্স বা টেন্সের ভাগ নয়। পারফেক্ট কন্টিনিউয়াস দুটো টেন্স নিয়ে মিলিত হয়ে তৈরি হয়েছে, একটা হচ্ছে পারফেক্ট আর একটা হচ্ছে কন্টিনিউয়াস। তাহলে পারফেক্ট এর জন্য বিন এসেছে। বিন কি করে আসলো এটা নেক্সট আলোচনা করব। এখন শুধু জেনে রাখো পারফেক্ট এর ক্ষেত্রে বিন এবং কন্টিনিউয়াস এর ক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি। ইজ ইট ক্লিয়ার? ওকে, বুঝতে পারছো? তাহলে আরেকবার দেখে নিচ্ছি। টাইম অফ অ্যাকশন, টাইমকে তিনটি ভাগে ভাগ করা হচ্ছে, পাস্ট, প্রেজেন্ট এন্ড ফিউচার। অ্যাকশন বলতে ভার্ব কি বোঝাচ্ছে? ভার্ব আমরা 5 ধরনের পেয়ে থাকছি, ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম, ভার্বের সাথে এস, ইউএস, এস বাই এস এবং ভার্ব প্লাস আইএনজি। আবার প্রত্যেকটি টেন্সকে আমরা 4টি ভাগে ভাগ করলাম। ইনডিফিনাইট, ইনডিফিনাইটের মধ্যে কি কি আসছে? ইনডিফিনাইটের মধ্যে ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্মের সাথে সাথে কি আসছে? ভার্বের ফার্স্ট ফর্মের সাথে সাথে ভার্ব এস বাই এস এবং ভিডিও ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে চলে আসছে। কন্টিনিউয়াসে কি আসছে? ভার্ব প্লাস আইএনজি আসছে এবং পারফেক্টে কি আসছে? V3 আসছে এবং পারফেক্ট কন্টিনিউয়াসে বিন এর সাথে ভার্ব আইএনজি আসছে। নাও কাম টু দা ফার্স্ট পয়েন্ট অফ ফার্স্ট পার্ট অফ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটাকে আমরা এখন আলোচনা করব। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটা দেখিনি কি বলছে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটাকে যদি আমরা খুব ভালোভাবে দেখার চেষ্টা করি তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটাকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে। দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ বা ইন্টারোগেটিভ। আর এই অ্যাফার্মেটিভটাকে আরেকটা নাম দেওয়া যেতে পারে, পজিটিভ সেন্টেন্সও বলা যেতে পারে, পজিটিভও বলা যেতে পারে, অ্যাফার্মেটিভ বা পজিটিভ। যদি অ্যাফার্মেটিভ বা পজিটিভ সেন্টেন্স তৈরি করি তাহলে কি হবে? দুটো জিনিস আমাকে লক্ষ্য রাখতে হবে। এক, যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয়, যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস বা ভার্বের ফার্স্ট ফর্মের সাথে এস বা ইএস যুক্ত করব। যদি সাবজেক্টটা প্লুরাল হয় তাহলে কি হবে? ভার্বের ফার্স্ট ফর্ম যোগ করব। আরেকবার বলছি, অ্যাফার্মেটিভ বা পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করব। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্টটা প্লুরাল হয় তাহলে আমরা কি করব? ভার্বের ফার্স্ট ফর্ম বসাবো। নাও কাম টু দা সেকেন্ড পার্ট, নেগেটিভ অর ইন্টারোগেটিভ সেন্টেন্স। যদি আমরা নেগেটিভ বা ইন্টারোগেটিভ করি তাহলে কি করব? ইন্টারোগেটিভ বা নেগেটিভ করার ক্ষেত্রে যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয়, যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয় তাহলে কি করব? আমাদেরকে খুব ভালোভাবে একটা কথা মাথায় রাখতে হবে, নেগেটিভ করতে গেলে তো নট লাগবে। আবার এই নট উইদাউট হেল্পিং ভার্ব ছাড়া বসে না, নট হেল্পিং ভার্ব ছাড়া বসে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের কাছে তো হেল্পিং ভার্ব নেই, তাহলে আমাদেরকে কি করতে হবে? ধার নিতে হবে। চলো ধার নিই। ধার নিয়ে একটা খুব সুন্দর শব্দ ডু, এখানে দেখতে পাচ্ছ একটা সুন্দর শব্দ ধার নিয়েছি, সেটা হচ্ছে ডু। এই ডু এর প্রেজেন্ট ফর্মটা নিচ্ছি। এই ডু এর প্রেজেন্ট ফর্মকে আমরা তুলে নিয়ে এসে বসাবো এইখানে। দেখো নিয়ে এসেছি, সিঙ্গুলার ডু বসালাম। সিঙ্গুলারের কারণে ভার্বের সাথে এস বাই ইএস যুক্ত করে আমরা ডাজ করে দিলাম। দ্যাট ইজ দ্য ফান্ডা অফ ডাজ। এখানে এইভাবে ডাজটা সৃষ্টি হয়েছে। ডাজ কি করে আসলো? অনেকের মধ্যে কৌতূহল আছে, ডাজ কিভাবে সৃষ্টি হলো? ডাজ এখানে সৃষ্টি হয়েছে। যদি সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হয় তাহলে আমাদেরকে নট নিয়ে আসতে হবে, আর নট কি করবে না? কোনো হেল্পিং ভার্ব ছাড়া কখনো বসবে না। কাজেই আমরা ডু নিয়ে আসলাম। আর ডু যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট, সাবজেক্টটা সিঙ্গুলার হওয়ার কারণে ডু এর সাথে এস বা ইএস যুক্ত হলো। যেহেতু এস বা ইএস যুক্ত হয়ে গেছে তাহলে আর কি হবে না? ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে না, মেন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে না, শুধু ভার্বের ফার্স্ট ফর্মটা বসে যাবে। নাও কাম টু দা অ্যানাদার পার্ট হুইচ ইজ, যদি নেগেটিভ বা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্টটি প্লুরাল হয়, সাবজেক্টটি যদি প্লুরাল হয় তাহলে কি হবে? সাবজেক্টটি যদি প্লুরাল হয় তাহলে শুধুমাত্র ফার্স্ট ফর্মটা বসবে, ডু এর ফার্স্ট ফর্মটা বসে ভার্বের ফার্স্ট ফর্ম বসে যাবে।
আশা করি এটুকু ক্লিয়ার হয়েছে। চলো একবার দেখে নাও। যদি প্রেজেন্ট ইনডিফিনিট ক্লিয়ার হয়ে তাহলে যাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অল্প সময়ের মধ্যে এতগুলো টেন্স কমপ্লিট করা খুব কঠিন, যদিও আমি আজকে বেসিক 3টে টেন্সই বলবো। চল প্রেজেন্ট কন্টিনিউয়াসটাকে দেখে নিই। প্রেজেন্ট কন্টিনিউয়াস এর জন্য আমরা যেটা জানি সেটা হবে হেল্পিং ভার্ব ইউজ করব। হেল্পিং ভার্ব ছাড়া তো আমরা কিছু করতে পারছি না। পারবো কি দেখ, চেষ্টা করব না, চেষ্টা করছি। চলো তার আগে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে যেটা আমি এতক্ষণ বললাম কয়েকটি উদাহরণ দিই, চেষ্টা করো সেগুলোকে একটু চটপট করে নাও। প্রেজেন্ট ইনডিফিনাইটের দুটো উদাহরণ দিচ্ছি। হি ড্যাশ রাইট আ letter. He does write a letter. And another example is they write a letter. খুব ভালো করে দেখো কি হবে। প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে বলছি, প্রেজেন্ট ইনডিফিনিটের অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, ভালো করে লক্ষ্য করো। অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় সাবজেক্ট আছে কি সিঙ্গুলার, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে কি হবে এস বা ইয়েস, তাহলে এখানে কি হবে রাইটস হবে। পরের সেন্টেন্সে দেখো সাবজেক্ট একটা প্লুরাল আছে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, তাহলে ভার্বের সাথে কি হবে ভার্বের শুধু ফার্স্ট ফর্মটা বসে যাবে। ইজ ইট ক্লিয়ার? ওকে, নাও কাম টু দ্য পয়েন্ট যেটা আমরা আলোচনা করতে যাচ্ছি, সেকেন্ড টপিক হুইচ ইজ সেকেন্ড পার্ট অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসটাকে দেখে নাও ভালো করে। প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি খুব ভালোভাবে দেখি তাহলে দেখব এ বাবা কি হচ্ছে, am is are plus আর ফার্স্ট ফর্মের সাথে কি করে আসলো। আমি একটু আগেই বলেছি একটা শব্দ নিয়েছি, এর আগে যখন বললাম বিং এসেছিল, এটা খুব সুন্দর শব্দ বি। এই বি ওয়ার্ডটা থেকে এর তিনটি সাধারণ ফর্ম রয়েছে, একটা হচ্ছে am, একটা হচ্ছে is আর একটা হচ্ছে are। ওকে, আরেকটা ফর্ম রয়েছে, সেকেন্ড ফর্ম was and were and থার্ড ফর্ম is been। এইখান থেকে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে been এর উৎপত্তি। চলো দেখে নি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে been এর উৎপত্তি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা am কোথায় ইউজ করব, যদি সাবজেক্ট আই শুধুমাত্র আই এর ক্ষেত্রে আমরা am ইউজ করব, যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয় তাহলে is ইউজ করব, যদি সাবজেক্টটা প্লুরাল হয় তাহলে আমরা আর ব্যবহার করব। ওকে, চলো উদাহরণ দিয়ে দেখি। যদি লিখি হি ড্যাশ রাইট
তাহলে খুব ভালোভাবে দেখো, হি ড্যাশ রাইট আ লেটার, যদি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে তাহলে আমরা কি করব? পজিটিভ সেন্টেন্স রয়েছে, পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে হি এসেছে, হি যেহেতু সিঙ্গুলার, সেহেতু কি বসবে? যেহেতু সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা ইজ বসাবো, ইজ রাইট আ লেটার। ঠিক হয়েছে কি? ঠিক হয়নি। তার সাথে কি হবে? ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে এখানে কি হয়ে যাবে? হি ইজ রাইটিং আ লেটার। আর কি হবে? এখানে যেহেতু সাবজেক্ট হচ্ছে প্লুরাল, তাহলে আর আসবে এবং এখানে ভার্বের সাথে আইএনজি আসবে, রাইটিং আ লেটার। Got it? Now come to the another part, which is present perfect. Present perfect আমরা দেখে নিই। Present তাহলে আমরা এখন দেখে নিচ্ছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাকে আমরা দেখে নিব। প্রেজেন্ট পারফেক্টের খুব কায়দা করে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাকে যদি আমরা দেখি, তাহলে দেখে নিব হ্যাজ, হ্যাভ প্লাস V3, হ্যাজ প্লাস V3 কি করে আসলো? কি করে এসেছে? যত ধরনের আওয়াজ এখনই সবাই শুরু করেছে, সরি ফর দিস নয়েজ। এদিক থেকে চিল্লাচ্ছে, ওইদিক থেকে কথা বলছে, মানে ভিডিও শুট করাই খুব কঠিন হয়ে পড়েছে। নাও কাম টু দ্য পয়েন্ট। হ্যাজ খুব একটা সুন্দর শব্দ আছে। এই হ্যাজটাকে যদি তিনটে ভাগ ফর্ম রয়েছে, একটা হ্যাজ, একটা হচ্ছে হ্যাভ, আর একটা হচ্ছে had. Okay, has have had এইখান থেকে এসেছে এই খুব সুন্দর সুন্দর ভার্বগুলি, হেল্পিং ভার্বগুলি বা অক্সিলারি ভার্বগুলি। দেখুন, হ্যাজ কোন ক্ষেত্রে ইউজ করব? হ্যাজ আমরা ইউজ করব যদি সাবজেক্টটি সিঙ্গুলার হয়, তাহলে হ্যাজ ইউজ করব, আর যদি সাবজেক্টটি প্লুরাল হয় তাহলে আমরা কি করব? হ্যাভ ইউজ করব। চলো কিছু উদাহরণ দিয়ে দেখিনি। উদাহরণ যদি লিখি, হি ড্যাশ রিটেন লেটার দুটো উদাহরণ দিয়ে দেখো কি বলছে। হি হ্যাজ রিটেন হি ড্যাশ রিটেন আ লেটার, এন্ড অ্যানাদার এক্সাম্পল ইজ দে ড্যাশ রিটেন আ লেটার। কি হবে? আমরা কোন হেল্পিং ভার্বটা এখানে বসাবো দেখে নাও। হি যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট, ও নো, এত নয়েজ, বিরক্ত করে ফেলেছে। হি যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে অবভিয়াসলি হ্যাজ আসবে, এবং দে যেহেতু প্লুরাল, তাহলে কি আসবে? হ্যাভ আসবে। আর রিটেন যেহেতু ভিতরে আছে, রিটেন আসবে। তাহলে এটুকু বুঝতে পেরেছো আশা করি। এবার আমরা যেটুকু দেখব, আর একটা টপিক রয়েছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা পরের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি খুব লম্বা হয়ে যাচ্ছে এবং চারিদিকে খুব নয়েজ হচ্ছে, দেখা যাচ্ছে। পরের ভিডিওতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং বেসিকটা যদি টেন্সের বেসিক কিছু যদি জানতে পারো এবং এই হেল্পিং ভার্বগুলোর উৎস জেনে যদি তোমাদের কেউ ভালো লাগে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দাও। তাহলে আমি যখন কোনো
ইংলিশ ক্লাসের আপডেট বা অন্যান্য ক্লাসের আপডেট দেবো তখনই সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবো। তো থ্যাংক ইউ, ভালো থেকো, সুখী থেকো এবং পড়াশোনা করো।